নমস্কার সুধী দর্শকবৃন্দ, গার্ডেনার্স হেভেন্স চ্যানেলের পক্ষ থেকে আমি সৌভিক নন্দী আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে গাছটা নিয়ে আলোচনা করতে চলেছি, এর আগে আপনাদের গাছের কাটিং কিভাবে বসাতে হয়, যে কোনো ধরনের গাছের কাটিং থেকে কিভাবে গাছের চারা তৈরি করতে হয় তার ফুল প্রসেসটা আমি আপনাদের দেখিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো দর্শক বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইবটা আশাই করা যায়। তো আজকে আমরা দেখব খুব সহজ পদ্ধতিতে নয়নতারা ফুল, যেটা সারা বছরই আমাদের ফুল দেয়, সেই সুন্দর নয়নতারা ফুল আমরা কিভাবে অতি সহজে মাটিতে রোপণ করতে পারি, সেই ভিডিওটা নিয়ে আজকে আমি চলে এসেছি। যাই হোক, আপনাদের আমার তৈরি করা একটা গাছ দেখাই। দেখুন, আমার তৈরি করা আমার অতি পরিচিত, অতি সুন্দর, অতি প্রিয় একটি বেলি ফুল গাছ, যেটা প্রায় এর বয়স হচ্ছে 7 মাস। আজকের ফুল ফুটেছে, ইভেন কালকে ফুটেছিল, অসংখ্য ফুল ফুটেছে। আমার নিজের হাতে নিজের কাটিং থেকে তৈরি করা এই বেলি ফুল। আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমি আজকে নয়নতারা গাছ কিভাবে আমরা মাটিতে রোপণ করতে পারি, নয়নতারা গাছের ডাল কেটে কিভাবে আমরা মাটিতে রোপণ করতে পারি, তার একটা প্রসেস দেখে নেব। চলুন বন্ধুরা। এই নয়নতারা গাছটিকে আমি সবসময় আপনাদের বলি যে আমি যখন কোনো গাছ লাগাই, আমি গাছটির মানে খুব কেয়ার করি। গাছটাকে আমি গাছের জাস্ট নয়নতারা গাছের যে উপরিভাগ মানে আপনারা বুঝতেই পাচ্ছেন, এই যে একটি নয়নতারা একটি ফুলের উপরিভাগ, আমি জাস্ট এটাকে ছিঁড়ে নিয়েছি বা কাঁচি দিয়ে কেটে নিয়েছি কর্নার করে। তো এইভাবে এই নয়নতারা গাছের কিভাবে কাটিং থেকে আমরা চারা গ্রো করতে পারি, সেই ভিডিওটাই আমি আপনাদের শেয়ার করছি। প্রথমেই যেটা লক্ষণীয় বিষয়, এই গাছের ডালগুলোকে আমি যখন তুলি, দেখুন কেমন সতেজ রয়েছে, কেমন সতেজ রয়েছে। গাছের ডালটাকে যখনই আপনারা কোনো গাছের ডাল তুলবেন, এটাকে অ্যাটলিস্ট, যদি আপনারা দেখুন, যদি কোনো গাছের কাটিং থেকে আপনারা গাছ করতে চান, তাহলে আপনাদের না হলে ভোরবেলার দিকে, যেরকম 5টা থেকে 8টা, যখন সূর্য পুরোপুরি ওঠে না, 5টা থেকে 8টা, আর বিকেল 5টা সাড়ে 5টার পর থেকে যখন ইচ্ছা আপনি গাছটি রোপণ করতে পারেন বা কাটিং থেকে আপনি চারা তৈরি করতে পারেন। তো সূর্য অস্ত এবং সূর্য উদয় এর পূর্বে করে রাখাই ভালো। আমরা প্রথমে এই গাছে একটিও পাতা রাখবো না, এই পাতাগুলোকে আমরা সব ছিঁড়ে ফেলবো। এরকম করে প্রত্যেকটি পাতা আমি ছিঁড়ে ফেলবো। আমি ফুল প্রসেসটা আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা অতি সহজে বাড়িতে বসে এই নয়নতারা গাছের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ফুল, কুড়ি, পাতা সমস্ত কিছু আপনারা ফেলে দেবেন, কোনো কিচ্ছু রাখবেন না। এই নয়নতারা গাছে ফুল আসতে বেশি দিন সময় লাগে না, সুতরাং ফুল নিয়ে অত ভাবার কিছু নেই। এই দেখুন, ডালটি হবে ঠিক এরকম, একদম পাতাবিহীন, বা উপরের দিকে একটা ছোট্ট পাতা রাখলেও রাখতে পারেন, কিন্তু এরকম চেষ্টা করবেন যাতে কোনো পাতা না থাকে। এইবার এটাকে আমি একটি ব্লেডের সাহায্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এর যে নোডিং এরিয়া, এই যে দেখতেই পাচ্ছেন এটা কাটাই আছে, আমি এটাকে আরেকটু ভালো করে নোট করে দেবো। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটাকে আমি কেটে দেবো। দেখুন, নোড এরিয়া মানে বুঝতেই পাচ্ছেন, যেখান থেকে এই একটা নোড এরিয়া, এই একটা নোড এরিয়া, যেখান থেকে গাছের শাখা প্রশাখাগুলো বেরোয়। দেখুন গাছের যে গাঁটগুলো, সেগুলোকে বলা হয় নোড এরিয়া। এই দেখুন, এখান থেকে পাতা বেরিয়েছে।
আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটি পয়েন্ট ভালো করে দেখিয়ে দিচ্ছি। যেখান থেকে গাছের পাতাগুলো বেরোয় সেগুলোকে বলা হয় নোড এরিয়া। আমি এই নোড এরিয়া জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দিচ্ছি। এরপরে এই জায়গাটাকে আমি একটু ছুলে নিলাম, কারণ আমি রুটিং হরমোন ইউজ করি। এই জায়গাটাকে ভালো করে আমরা ব্লেড দিয়ে বা কোনো ধারালো জিনিস দিয়ে হালকা করে ছুলে নেব বা কেটে নেব, একটুখানি হালকা করে চেঁচে নেব এরকম করে। ব্যাস, এই একটা রেডি। দেখুন এরকম করে আমি চেঁচে নিয়েছি ভি শেপে। এবার এটাকে আমি শুকোতে দেবো। এরপর আমি 2 নম্বর ডালটি নেব। দেখুন এটাও একদম সজীব এবং সতেজ। আপনারা গাছের ডালগুলো খুব ভালোভাবে নিরীক্ষণ করে তবেই আপনারা গাছের ডালটি সংগ্রহ করবেন। কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াযুক্ত বা খারাপ ডাল আপনারা একদম নেবেন না। এর পাতাগুলো আমি আগের ডালটার মতোই সব ছিঁড়ে ফেলছি। দেখুন এটি নয়নতারা ফুল ফুটেও রয়েছে। ফুল নিয়ে চিন্তা ভাবনা করার কিচ্ছু নেই, গাছ যখন রয়েছে ফুল নিশ্চয়ই আসবে। ফুল আনার কিভাবে প্রসেস আছে, কি আছে না আছে, আপনারা গাছটি যখন রোপণ করবেন বা গাছটি যখন লাগাবেন, গাছের কাটিংটি কিছুদিনের মধ্যেই দেখবেন গাছের কাটিংটি দাঁড়িয়ে গেছে এবং সেখান থেকে ফুল ফুটেছে। আমি মাত্র 7 দিনে গাছ থেকে ফুল পেয়েছি, মাত্র 7 দিনে। কিন্তু প্রথমে আপনাকে পুরো সব কিছু একদম পরিষ্কার করে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এই দেখুন একটা পাতাও আমি রাখিনি, পুরো ন্যাকেড। এরকম করে আপনারা যদি গাছের মানে পরিষ্কার করে যদি গাছটা লাগান, আপনার কাটিং 100% গ্রো করবে। আর এই নয়নতারা এমন একটি গাছ, শুধুমাত্র একটুখানি ভার্মি কম্পোস্ট জাস্ট 1 চামচ বা 2 চামচ, তার সঙ্গে জাস্ট নর্মাল মাটি বা কাউডাং কম্পোস্ট যেটাকে বলা হয় ঘুঁটে বা গোবর, গোবরটা একদম ডাইরেক্ট দেবেন না। ঘুঁটেটা যদি সংগ্রহ করতে পারেন, ওটাকে অনেক দিন শুকিয়ে, কম করে 2 থেকে 4 মাস শুকিয়ে, তারপরে রোদে শুকিয়ে, তারপরে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে জাস্ট আপনি চারাটি বসিয়ে দেবেন। আপনার কিছুদিনের মধ্যেই হু হু করে গাছটি বাড়তে থাকবে। এটাই নয়নতারার বৈশিষ্ট্য। এবার এটারও নোড এরিয়া থেকে আমি একটুখানি জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কেটে নেব। দেখুন দর্শক বন্ধুরা, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি এটাকে কেটে নিলাম। সব থেকে ভালো হয় আপনারা যদি কাঁচি ইউজ করেন। এই সব সরু কাণ্ডের যেসব একদম পাতলা কাণ্ডের যেগুলো, সেগুলো হচ্ছে আপনারা কাঁচি ইউজ করে 95 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা কেটে নিতে পারেন। এবার আমি একটু ব্লেড দিয়ে চেঁচে এটাকে সরু অংশটাকে বার করে নিলাম, যাতে আমরা যে রুটিং হরমোনটা ইউজ করব সেটা যাতে খুব ভালোভাবে এর ভেতরে প্রবেশ করতে পারে। আমার 2 নম্বর কাটিংটিও রেডি। এরকম করে আমি সবকটা কাটিং রেডি করে নিচ্ছি। নিজের হাতে যখন কোনো গাছ তৈরি করবেন, বাজার থেকে না কিনে নিজের হাতে যখন কোনো গাছ আপনারা তৈরি করবেন, তার মজাটাই আলাদা। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে বা লেগে থাকে, আমি আমার চ্যানেলে কোনো কাজের জিনিস ছাড়া কোনো অন্যরকম উল্টোপাল্টা জিনিস, কোনো রকম অ্যাড বা বাড়তি প্রসেস আপনারা পাবেন না। একদম একটা স্মুথ ওয়েতে, জাস্ট সিম্পলভাবে, কিন্তু গাছটার কোনো ক্ষতি না করে, গাছটাকে জীবাণুমুক্ত করে কীভাবে আমরা 100% সফলতার সঙ্গে গাছটাকে লাগাতে পারি, আমি সর্বদা সেই চেষ্টাটাই করি। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর শেয়ার করুন। দেখুন আমার 3য় নম্বর কাটিংটাও
মানে সম্পূর্ণ। এবার এটাকেও আমি এর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেব। এবং ডালটাকে একটু চেঁচে নেব। সামান্য একটা ব্লেড, যে কোনো গাছের ডাল আপনি চাষতে পারবেন। আমার 3 নম্বর কাটিংটিও কমপ্লিট। এইবার চলে যাচ্ছি 4 নম্বরে। আমি অনেকগুলো প্রায় 5-6টা আজকে নয়নতারা গাছের ডাল সংগ্রহ করে এনেছি। নয়নতারাও আমার একটা খুব সুন্দর ফুল, আমার মা খুব পুজো দিতে ভালোবাসে, সুতরাং আমি ফুল গাছের কালেকশানগুলো খুব ভালো রাখি। দেখুন, আমি একটি পাতাও রাখছি না। আপনারা যদি গাছে পাতা রাখেন তাহলে গাছের শিকড় বৃদ্ধি পাবে না, গাছ পুরোপুরি সালোক সংশ্লেষের প্রসেসে চলে যাবে খাবার তৈরির কাজে, সুতরাং এর রুট বলটা ভালোভাবে তৈরি হবে না। এই জন্য চেষ্টা করবেন গাছে যাতে কোনো পাতা না থাকে, গাছের উপরে যাতে কোনো স্ট্রেস না পড়ে, গাছ যাতে মন দিয়ে নিজের রুট বলটাকে বার করতে পারে, তার জন্য দেখুন। এবার আমি আবার নিচের দিকটা, যেখানে নোড এরিয়া, এই যে নোড এরিয়া লক্ষ্য করুন, নোড এরিয়ার ঠিক একটু নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেবেন। 45 ডিগ্রি ক্রস করে, এই দেখুন। এইবার আমি আবার যথারীতি ডালটাকে একটু ছুলে নেব, কারণ আমি রুটিং হরমোন হিসাবে আজকে মধু ইউজ করতে চলেছি, যেটা আপনি সহজেই হাতের কাছে পেয়ে যাবেন। আমার 3 নম্বর ডালটিও কাটিং কমপ্লিট। এবার চলে যাচ্ছি 4 নম্বরে। আর একটি একটি করে পাতা ছিঁড়বেন, একসঙ্গে 2-3টে পাতা ছিঁড়তে যাবেন না, তাহলে গাছটার ক্ষতি হতে পারে। দেখুন, আমি যত্ন করে একটা একটা পাতা গাছটা থেকে বার করে নিচ্ছি। দেখুন, এবার সেম প্রসেস, আমি এর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিচ্ছি গোড়ার দিকটা, এবং এটাকে চেঁচে নিলাম। একদম সোজা প্রসেস, একটা বাচ্চাও করতে পারবে। এবারে চলে যাচ্ছি আমার পরবর্তী ডালে। এটাও সেম প্রসেসে আমি রোপণ করব। আগে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, খুব যত্ন সহকারে এই পাতাগুলো ছাড়িয়ে নেবেন, যাতে গাছের কোনো অংশ থেকে ছাল না উঠে যায়। গাছের কালার দেখুন, পুরো সবুজ, কারণ আমি এখানে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করেছি। হাইড্রোজেন পারঅক্সাইড আমি বারবার বলি, যে কোনো গাছের ক্ষেত্রে এটা জীবাণুনাশক এবং অক্সিজেন সরবরাহের কাজটা করে। কোনো গাছ যদি মরে যাচ্ছে, জাস্ট একটা প্লাস্টিকের গ্লাস নিন, তার মধ্যে 8 থেকে 10 ফোঁটা আপনার হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে ওটিকে গাছের গোড়ায় দিয়ে দিন। এরকম 2-3 দিন দেবেন, দেখবেন আপনার গাছ আবার আগের মতো সতেজ হয়ে গেছে। ফুলগুলোকে ফেলে দিলাম। দেখুন, আবার আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নোড এরিয়া থেকে কেটে নিলাম এবং এটাকে ছাড়িয়ে নিলাম। জাস্ট 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ জায়গা একটুখানি ছাড়িয়ে নেবেন, তাহলে রুটিং হরমোনটা ভালোভাবে কাজ করতে শুরু করবে। এবার লাস্ট কাটিংটি আমি বসাচ্ছি বা বসাতে চলেছি।
পাতাগুলোকে ছাড়িয়ে নিই। গাছ লাগানো একটা শিল্প আমি মনে করি, খুব সুন্দর সহজে গাছ লাগানো যায়, বিশেষ করে এই নয়নতারা গাছ। এই দেখুন, আবার সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি একটু কেটে নেব, কেটে নিয়ে এই গোড়াটা একটু ছিলে নেব। নোড এরিয়া থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিলাম এবং গোড়াটিকে ছিলে নিলাম। ব্যাস। এইবার আমরা রুটিং হরমোনটা লাগিয়ে নেব। একটুখানি শুকোবো এটাকে, জাস্ট 2 মিনিট আমরা শুকাবার টাইম দেব। এবং আমি আজকে ইউজ করছি মধু। আপনারা যে কোনো ধরনের মধু ইউজ করতে পারেন। আমি এখানে ডাবার হানি ইউজ করছি, আমি কোনো ব্র্যান্ডের কথা বলছি না, তবু আমার কাছে এটাই আমি আগে পেয়েছি দোকানে, তাই জন্য আমি ডাবার হানিটা ইউজ করছি। আপনারা চাক ভাঙা মধু বা যে কোনো ধরনের মধু একটু দেখবেন যাতে পিওর হয়, সেই ধরনের মধুটা আপনারা রুটিং হরমোন হিসাবে ইউজ করবেন। না হলে আপনারা অ্যালোভেরা গাছের যে পাতা হয় সেই জেলটাও আপনারা রুটিং হরমোন হিসাবে ইউজ করতে পারেন। ওটা দুটোই কাজ করবে, আপনার ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকেও আপনার গাছের গোড়াকে রক্ষা করবে এবং রুটিং হরমোন হিসাবেও কাজ করবে। এবার আমি কি করব, এই গাছের গোড়ায় হালকা করে আমরা এই মধুটা লাগিয়ে নেব, লাগিয়ে এটাকে 2 মিনিটের জন্য শুকাতে দিয়ে দেবো। আপনারা চাইলে দারচিনির গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু সেটা অনেক কষ্ট সাপেক্ষ, ওটাকে গুঁড়ো করতে হবে, একদম মিহি করতে হবে। আপনারা চেষ্টা করবেন রুটিং হরমোন যেটা মার্কেটে পাওয়া যায় সেখান থেকে কিনে আনার। যদি না পান অনলাইনে পেয়ে যাবেন। আমি তো পার্সোনালি রুটেক্সটাকে সাজেস্ট করব, কারণ রুটেক্সটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুব ভালো কাজ হচ্ছে। আর না হলে অ্যালোভেরা জেল অথবা মধু। ব্যাস, আমার রুটিন হরমোন লাগানো কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিটি কাটিংয়ের গোড়ায় আমি মধু লাগিয়ে নিয়েছি, রুটিং হরমোন লাগিয়ে নিয়েছি। এইবার জাস্ট 2 মিনিট বাদে এটাকে আমরা টবে ডাইরেক্ট বসিয়ে দেবো। এর জন্য আমি কোনো ফাঙ্গিসাইড আজকে ইউজ করব না, কারণ মাটিতে বসাচ্ছি। আর এখন গরম পড়ে গেছে, ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণ অপেক্ষাকৃত অনেক কমে গেছে। সুতরাং এই নয়নতারা গাছে কোনো রকম ফাঙ্গিসাইড আমি আগে ইউজ করিনি, খুব সুন্দর ফুল পেয়েছি। এবং আজকেও আমি আপনাদের দেখাচ্ছি যে কোনো রকম ফাঙ্গিসাইড ছাড়া কিভাবে এই গাছের থেকে সুন্দর ফুল পাওয়া যায় বা পেতে পারেন। অবশ্য হাইড্রোজেন পারক্সাইড যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা আমি দিয়ে দেবো, কারণ হাইড্রোজেন পারক্সাইড অক্সিজেনের সাথে সাথে গাছে মানে ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল হিসাবেও কাজ করে থাকে। এইবার আমি টবে কিছুটা গর্ত করে নেব আঙুল দিয়ে, যাতে আমি এটাকে রোপণ করতে পারি। এই দেখুন, আমি একটা 5 ইঞ্চির টব নিয়েছি, এর মধ্যে মাটি ভরা আছে। এই মাটির মধ্যে আমি আঙুল দিয়ে গর্ত করে নেব। আমার যে কটা কাটিং আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা গর্ত করে নেব আমি। একটা, সবথেকে ভালো আপনারা কোনো পেন্সিল জাতীয় জিনিস বা কোনো কাঠের কোনো ডাল দিয়ে যদি ফুটো করে নেন। আমার এখানে কাঠের ডাল আমি হাতের কাছে পাইনি, তাই আঙুল দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি।
দেখুন 7টা ফুটো আমি করে নিয়েছি টবে। এইবার আমি এই চারাগুলোকে এই রুটিং হরমোন যে আমি ইউজ করেছি এটাকে শুকানোর পর আমি আস্তে আস্তে করে এইগুলোকে আমি রোপণ করে দেবো। গাছের গোড়ায় হালকা একটু চাপ, বেশি জোরে চাপ দেবেন না, গোড়ায় হালকা করে একটু চাপ দিয়ে ছেড়ে দেবে। সুপ্রিয় দর্শক, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। যদি কোনো এই গাছ সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব, কারণ আমি গাছ পাগল একটি ব্যক্তি। এই মাটির সঙ্গে একটুখানি গোবর সার মিশিয়ে নিতে পারেন, কারণ টবে আমরা লাগাচ্ছি তো একটু পর্যাপ্ত পরিমাণে পুষ্টিটাও গাছের দরকার হয়। বা আপনাদের ওখানে যদি ঘুঁটে পাওয়া যায়, না হলে ভার্মি কম্পোস্ট একটু 2 থেকে 3 চামচ, 4 চামচের 3 চামচ মাটির সঙ্গে মিশিয়ে আপনি 3 থেকে 4 ইঞ্চির টবে মাটির সঙ্গে মিশিয়ে ইউজ করতে পারেন। আমার কাটিং লাগানোর কাজটি মোটামুটি কমপ্লিট। দেখুন বন্ধুরা, আমি বেশ সুন্দর করে কাটিংগুলোকে এই টবের মধ্যে রোপণ করে নিয়েছি। এইবার আমরা এই টবে একটু জল প্রয়োগ করব। জলটা সবসময় গাছের মাথার উপর দিয়ে টবে দেবেন, এতে গাছগুলো সতেজ থাকবে। বন্ধুরা, আজকে দেখালাম যে নয়নতারা গাছ কিভাবে আমরা মাটিতে টবে বসাতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সকলকে আজকে প্রণাম জানাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গার্ডেনার্স হেভেন্স চ্যানেলের পক্ষ থেকে আমি সৌভিক নন্দী এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে আছি, থাকবো। এবং কোনো রকম যদি আপনাদের কোনো প্রশ্নের বা জিজ্ঞাসার থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানান, আমি অবশ্যই আপনাদের উত্তরটি দেব। ধন্যবাদ।